ভূমধ্য সাগরে অবস্থিত এশিয়া মাইনর তথা তুরস্কের প্রাচীন ও বিশাল এক শহর ইফেসাসে অবস্থিত উক্ত আর্তেমিস মন্দিরটি। এই বিরাট মন্দিরটি তৎকালীন লিডিয়ার সম্রাট ক্রোয়েসাস নির্মাণ করেন। জায়গাটি মূলত বন্যায় বিধ্বস্ত হওয়া একটি জমি ছিল। আর্তেমিস বিশ্বের প্রথম মার্বেলের তৈরি মন্দির। সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত মন্দিরটির ব্যাপারে একটি অদ্ভুত বিষয় হল এটি গত 10 শতকে 7 বার বিভিন্ন কারণে বিধ্বস্ত হয়। প্রথমবার আর্তেমিস তৈরি হয় খ্রিস্টপূর্ব 8 অব্দে। তবে প্রথমটি সম্পর্কে বেশি একটা তথ্য পাওয়া যায় না। পরের মন্দিরগুলো সম্পর্কে শুধু জানা যায়। তবে প্রথমটিও যে বাকি মন্দিরগুলোর মতো দেবী আর্তেমিসের জন্য তৈরি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইফেসাসের পূর্ব উপকূলীয় অঞ্চলে খ্রিস্টপূর্ব 8ম শতকে গ্রিকদের বসতি ছিল, যার কারণে আশেপাশের লোকজন এই দেবীর প্রতি বিশ্বাসী হতে থাকে। গ্রিক দেবী আর্তেমিস ইফেসাসবাসীর কাছেও গুরুত্বপূর্ণ ছিল, কেননা দেবীর জন্মস্থান ছিল ইফেসাসের কাছাকাছি দ্বীপ অর্টিগিয়ায়। তিনি ছিলেন সকল দেবদের রাজা জিউস ও লেটোর মেয়ে এবং দেব অ্যাপোলোর যমজ বোন। তিনি ছিলেন একাধারে শিকার, চন্দ্র, সতীত্ব, প্রসব ব্যবস্থা এবং প্রকৃতির দেবী। ইফেসাসের তার পার্শ্ববর্তী দেশ লিডিয়ার সাথে কখনো ভালো কখনো বা খারাপ সম্পর্ক ছিল, তবে তাদের মধ্যে সাদৃশ্যের বাঁধন ছিল সংস্কৃতির দিক থেকে। এরই দরুন লিডিয়ার সম্রাট ক্রোয়েসাস যখন ইফেসাস জয় করে নেন তখন তিনি নতুন করে দেবী আর্তেমিসকে উৎসর্গ করার জন্য মন্দিরের আরো কিছু ভবন নির্মাণের আদেশ দেন। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের মতে ক্রোয়েসাস শুধুমাত্র কিছু স্তম্ভ দান করেছেন, এমনকি এই আর্তেমিসের কিছু কিছু স্তম্ভের লেখা আছে আর্তেমিস কর্তৃক নিবেদিত। ভাগ্যের পরিহাসে মন্দিরের মতো পবিত্র স্থানটি কয়েকবার ধ্বংস হয়, আবার কয়েকবার নতুন করে গড়ে ওঠে। তবে ইফেসাসবাসীর আসলে সবচাইতে আগে তৈরি মন্দিরটির প্রতি বেশি বিশ্বাস ছিল, যার কারণে তারা 1243 মিটার দড়ি দিয়ে পুরনো মন্দিরটি এবং শহরটির মধ্যে একটি সংযোগ স্থাপন করে। তাদের বিশ্বাস ছিল এই সংযোগের কারণেই লিডিয়াবাসী কিংবা অন্য কোনো শত্রু তাদের আক্রমণ করতে পারবে না। আর্তেমিসের বাহ্যিক তথ্য বেশিরভাগ পাওয়া যায় পর্যটক প্লিনির কাছ থেকে। তিনি তার 7 ওয়ান্ডার্স অব দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড বইটিতে আর্তেমিস মন্দির এবং আরো বাকি 6টি আশ্চর্যের বিবরণ দেন। প্লিনি দ্য এল্ডারের তথ্য মোতাবেক মন্দিরটির দৈর্ঘ্য 377 ফুট এবং প্রস্থ 225 ফুট। এটি খ্রিস্টপূর্ব 5ম শতকে তৈরি এথেন্সের পার্থেনন থেকেও বড়। খ্রিস্টপূর্ব 356 শতাব্দীতে হিরোস্ট্র্যাটাস নামক একজন ব্যক্তির কারণে পুড়ে যায় মন্দিরটি। আর্তেমিস পুনর্নির্মাণ করা হলেও আরো 6 বার বিনষ্ট করা হয়। তবুও এই পুনর্নির্মাণের কাজ চলে বেশ কয়েকবার। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো মন্দিরে হিরোস্ট্র্যাটাসের আগুন লাগানোর ঘটনাটি। কথিত আছে হিরোস্ট্র্যাটাস এই কাজটি কোনো প্রতিশোধ নয়, বরং শুধুমাত্র খ্যাতি অর্জন ও নিজের প্রভাব বিস্তারের জন্যই করেছিল। হিরোস্ট্র্যাটাস আগে থেকে জানতো যে মার্বেলের তৈরি মন্দিরটির সে বড় কোনো ক্ষতি করতে পারবে না। তবে তার মতে সে যদি সেই মন্দিরের আসবাবপত্রেরও ক্ষতি করতে পারে তাহলে তাও তার জন্য হবে এক বিশাল অর্জন। তার মধ্যে নিজের শক্তি প্রদর্শনের আসক্তি ছিল অনেক বেশি, যার জন্য সে আর্তেমিস মন্দিরে আগুন লাগানোর পরেও সেখানে দাঁড়িয়ে থাকে এবং এই কাজের জন্য গর্ব করে সবার সামনে নিজের প্রশংসা করতে থাকে। পরবর্তীতে সে মন্দির কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলে তাকে শুধু শাস্তি নয় বরং খ্যাতি অর্জনের যে আশা ছিল তা নিষ্পত্তি করার জন্য একটি আইন পাশ করা হয়, যে মোতাবেক তার নামই দেশে কেউ বলতে পারবে না। তবে এত কিছুর পরও তার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। শুধু ইফেসাসবাসী নয় বরং সমগ্র বিশ্ব এখনো তার নাম মনে রেখেছে।